শুনুন, এখানে টাইগার বলে কোনো লোক থাকে? আমি জানি না। এই নিন, এই লেখা জিনিসগুলো আমায় দিন। মা, আমি আপনাকে এর আগে কখনো এই গ্রামে দেখিনি। আপনি নতুন এসেছেন? হ্যাঁ, আমার ছেলে এই পাশের স্টেটের ফ্যাক্টরিতে কাজ করে। আচ্ছা আচ্ছা, তো আপনি ওখান থেকে কোন রাস্তা দিয়ে এলেন? যেই রাস্তা দিয়ে সব গাড়ি আসে। কেন? ভালো করেছেন, কারণ অন্য যে রাস্তাটা আছে না, ওই রাস্তায় চোরাবালি আছে, যেখানে পড়ে অনেক মানুষ মারা গেছে। আরে জন। কি মালিক? এই লিস্টে সব জিনিসগুলো প্যাক করে দে তো। ঠিক আছে। জন? কি হলো মা, ওকে ওইভাবে দেখছেন কেন? আমারও জন নামে একটা ছেলে ছিল, আর ও ঠিক এই বয়সেরই ছিল। শুনুন দাদা। হ্যাঁ বলুন। এখানে টাইগার বলে কেউ থাকে? কি নাম বললেন আপনি? টাইগার। টাইগার? এরকম নাম এখানে শুনিনি। একটা কাজ করুন, সামনে একটা টি এস্টেট আছে, ওখানে গিয়ে জিজ্ঞেস করুন। ঠিক আছে। আরে জন, ভদ্রমহিলা কোথায় গেলেন? জিনিসগুলো না নিয়ে চলে গেলেন। শোনো বাবা, শোনো, একটু শোনো। হ্যাঁ বলুন। টি এস্টেটের দিকে যাচ্ছ? হ্যাঁ। সোজা গেলে অনেক দূর পড়বে, এদিকে একটা শর্টকাট আছে, এদিক দিয়ে চলে যাও। আপনাকে অনেক ধন্যবাদ। ঈশ্বর, আমি শুনেছিলাম যে এক গালে চড় খেলে অন্য গালও বাড়িয়ে দিতে হয়, কিন্তু আমি তো নিজের ছেলেকে বাঁচাতে গিয়ে অন্য মায়ের ছেলেকে মৃত্যু মুখে ঠেলে দিলাম। আপনি যেমন করেই হোক ওই ছেলেকে বাঁচিয়ে দিন, ওই ছেলেকে বাঁচিয়ে দিন ঈশ্বর। আমার প্রার্থনা শুনুন ঈশ্বর, আমায় ক্ষমা করে দিন ঈশ্বর। তুমি জানতে না ওই রাস্তায় চোরাবালি আছে? কেন গেলে ওই রাস্তায়? আমি জানলে ওদিকে যেতামই না।
রাস্তায় একজন বুড়ি বললেন যে ওদিক দিয়ে যাও। মনে হয় উনিও সেটা জানতেন না। উনি যদি জানতেন তাহলে উনি আমাকে পাঠাতেন নাকি? কিছুক্ষণের জন্য আমার মনে হয়েছিল যে আমার লক্ষ্য পূরণ না করে আমি মারা যাব, কিন্তু দেখো জিসাস তোমাকে পাঠিয়ে দিলেন। তোমার উদ্দেশ্য যাই হোক না কেন, আমার প্রার্থনা ভগবান যেন তা পূরণ করেন। হ্যাঁ, তুমি আমাকে চেনো না, জানো না, তাও আমার জন্য তোমার ভগবানের কাছে প্রার্থনা করবে। আচ্ছা চলি। আরে যাচ্ছ কোথায়? খুব ক্লান্ত হয়ে আছো, একটু বিশ্রাম নিয়ে যাও। আমি আমার লক্ষ্য পূরণ হবার পরেই বিশ্রাম নেব। আমাকে নিজের মনে করে অন্তত একটু একসাথে খাবার খেয়ে যাও। অনেক বছর পরে আমার মনে হলো যেন আমি বাড়ির খাবার খাচ্ছি। অনেক বছর পরে? হ্যাঁ, অনেক বছর আগে আমি মায়ের হাতের রান্না খেয়েছিলাম। মার কথা মনে পড়ে গেল। তোমার বাবা মা, কোনো বন্ধু? ছিল একজন, কিন্তু সেও হারিয়ে গেল। তারপর আমি মন থেকে কাউকে বন্ধু বানাতে পারিনি, কাউকে আর ভালোই লাগতো না। কিন্তু তোমাকে আমার খুব ভালো লাগলো। দুজন যদি বেঁচে থাকি তাহলে আবার কখনো দেখা হবে। নিশ্চয়ই। আচ্ছা, তুমি কি কাউকে কি চেনো যার নাম টাইগার? হ্যাঁ, একজনকে চিনতাম। চিনতে মানে? হ্যাঁ ছিল, কয়েকদিন আগে পর্যন্ত ছিল, কিন্তু এখন আর টাইগার নেই। ওর গল্প শেষ। গল্প শেষ হয়নি। নো, যতক্ষণ না ও আমার হাতে আসছে ততক্ষণ ওর গল্প শেষ হতে পারে না। আরে